আসসালামু আলাইকুম রাফা আমার কাছে আজকে বায়না করেছে মাম্মা আজকে তুমি অনেক মজা মজা রান্না করবা। তার জন্য আমি বাজারে গেলাম এবং বাজারে গিয়ে বাজার করে আনলাম। এখন আমি মুরগির গোশত রান্না করছি, ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমি মুরগির গোশতটা চুলায় কষিয়ে তারপর রাইস কুকারে দিয়ে দিলাম। এখন আমি রাফার জন্য পোলাও রান্না করছি। তো এখন ব্রেস্তার জন্য আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমি এটাও চুলায় কষিয়ে রাইস কুকারে দিয়ে দিব, কারণ রাইস কুকারে রান্না করলে গ্যাসের সাশ্রয় হয়। একটি গ্যাসের সিলিন্ডার 1250 এবং তার থেকেও বেশি টাকা নেয়। অথচ কারেন্টে যদি আমি সারা মাস রান্না করি তাহলে হয়তোবা 300 টাকা বিল আসবে। সারা মাস চুলায় রান্না করলে একটি গ্যাসের সিলিন্ডার যায় মাত্র 1 মাস, আর এভাবে রান্না করলে অনায়াসে আপনার 5-6 মাস একটি গ্যাসেই চলে যাবে। অতএব কত টাকা সাশ্রয় হলো। এখন আমি রাফার জন্য ডিমের কোরমা রান্না করছি, ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমি যে সসটা ইউজ করছি এটা আমি নিজের হাতে তৈরি করেছি। শীতের মৌসুমে টমেটোর সিজনের সময় আমি বেশি করে সস বানিয়ে রাখি এবং সারা বছর সেটাই খাই। রাফা সস খেতে খুব পছন্দ করে। এখন আমি এর সঙ্গে অ্যাড করলাম গরুর দুধ। এখন আমি ডিমটা দিয়ে দিব। ডিমের কোরমা এর আগে আমি কখনো রান্না করিনি, এই প্রথমই রান্না করলাম। পোলাওর সাথে বেগুন ভাজা থাকবে না, সেটা কি হয়? তার জন্য আমি বেগুন ভাজাটাও করে নিলাম। ইতিমধ্যে আমার রান্না হয়ে গিয়েছে, রাফার জন্য খাবার পরিবেশন করছি। এখন রাফা মজা করে খাবে। তো দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার এরকম ভিডিও পেতে পারেন। এছাড়া আমি নতুন একটি ফেসবুক পেজ খুলেছি, রাফা বিডি অ্যাঞ্জেল। পেজটি ফলো করুন, ওখানে ভিন্ন ধরনের ভিডিও থাকে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।